আজকে আমি আপনাদের কলিজা ঠান্ডা করা একটা পুডিং বানিয়ে দেখাবো। আর এই পুডিংটা আপনারা বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমি একটি পাত্রে দুধ জাল করে নিব। ভালো করে দুধটা জাল করে নিলে কিন্তু খেতে অনেক টেস্টি হবে। তো আমি একটা পাত্রে প্রায় 2 লিটারের মতো দুধ বসিয়ে দিয়েছি। একটা খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নেড়ে নিচ থেকে যেন ধরে না আসে বা লেগে না যায়, সেজন্য নাড়তে হবে। আর এখানে আমি আজকে বিটরুট দিয়ে কিন্তু একটা অর্গানিক কালার তৈরি করব, যেটা আমাকে জেলো তৈরি করতে সাহায্য করবে। তো আমি বসিয়ে দিলাম, এখানে আমি কিছুটা বিটরুট কুচি করে পানি দিয়ে বসিয়ে দিয়েছি দেখেন। আর সাথে অল্প একটু ফুড কালার দিয়েছি যাতে কালারটা আরও বেশি গাঢ় হয়। এখন আরেকটা পাত্রে আমি 2 চামচ মতো ব্রাউন কালার চিনি নিয়ে নিয়েছি এখানে, আর দিয়ে দিয়েছি ফুড কালার 2 চামচের মতো দিয়ে বসিয়ে দিই। 2 চামচ চিনি এবং 2 ফুটা ফুড কালার দিয়ে, আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো এখানে আমি এটা দিয়ে দিলাম পাউরুটি। তো পাউরুটিটা দিয়ে এখানে আমি একটু নাড়াচাড়া করে পাউরুটিটা গলিয়ে নিব। এখানে দেখেন পাউরুটি আমি সাইডগুলো ফেলে দিয়েছি। ওই যে পাউরুটির সাইডগুলো দেখেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওইদিকে আছে। সাইডগুলো আমি আলাদা করে নিয়েছি। আর পাউরুটির সাইডগুলো দিয়ে আমি কিন্তু এখানে ব্রেডক্রাম্ব তৈরি করতে পারবো, তাহলে কোনো কিছুই কিন্তু বাদ যাবে না। ফুড কালারটা আমি এখানে দেখেন চুলাতে জাল করে নিচ্ছি। এখানে একটা হ্যান্ড বিটারের সাহায্যে, ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে আমি পাউরুটিগুলোকে একটু বিট করে নিলে দুধের সাথে পাউরুটিটা একটা ঘন ময়ান তৈরি হয়ে যাবে। তো যাই হোক, আমি কিন্তু এখানে তৈরি করে নিচ্ছি। তো এখানে বিট হয়ে গেছে দেখেন। বেশিক্ষণ বিট করতে হবে না, 3 থেকে 4 মিনিট বিট করে নিলেই হবে। ঘন একটা এখানে দেখেন দুধটার সাথে পাউরুটিটা ঘন হয়ে যাবে। যাই হোক, এখন আমি আবার চুলাতে বসিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন, আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। তো চিনিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে দিতে হবে। দেখেন আমি চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা আমি আরেকটু দিয়ে দিচ্ছি, আমার কাছে মনে হচ্ছে কম হবে, তাই আমি আরও একটু সাদা চিনি এখানে অ্যাড করে দিয়েছি। এখানে কিন্তু আমি সাদা চিনিটাই অ্যাড করব, কারণ এখানে কিন্তু পুডিংটা সাদা হবে, সেজন্য আমি সাদা চিনিটাই অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নিব যাতে চিনির পানিটা ঘন হয়ে আসে। তো দেখেন আমি জাল করে নিচ্ছি, এরকম একটা ঘন হবে। আর একটু পানির মধ্যে আমরা আগার আগার পাউডার দিয়ে প্রথমে গুলিয়ে নিব। আগার আগার পাউডারটা এখানে একটু বেশি দিতে হবে, যেহেতু এটা আমরা এখানে পুডিং তৈরি করতে যাচ্ছি। তো আলাদা একটা কাপের মধ্যে পানি নিয়ে আমি আগার আগার পাউডারটা ভালো করে গুলিয়ে নিলাম। এখন আমি এই গুলিয়ে নেওয়া পানিটা কিন্তু পাউরুটির সাথে অ্যাড করে দিব। পাউরুটির সাথে অ্যাড করে দিলাম আগার আগার পাউডার দিয়ে, আমি কিন্তু এখানে একটা ভালো করে গোল তৈরি করে নিব। যাই হোক দেখেন আমি সবগুলো আগার আগার পাউডার যে গুলিয়ে নিয়েছিলাম এখানে অ্যাড করে দিলাম। এখানে জাল করে নিব 5 মিনিটের মতো, যেহেতু আমি আগে থেকে জাল করে রেখেছি। এখন আগার আগার পাউডারটা দেওয়ার পরে আবারও 5 মিনিট জাল করে নিব। দেখেন কেমন ঘন হয়ে গেছে আমার পাউরুটির ডোটা, কেমন ঘন হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা আমার মতো করে এরকম পুডিং বানিয়ে নর্মাল চেম্বারে রেখে দিবেন ফ্রিজের, এবং ইফতারের আগে বের করে খাবেন। ইফতারের আগে বের করে নেবেন, ইফতারে খাবেন, অনেক ভালো লাগবে। এরকম কলিজা ঠান্ডা করা পুডিং যদি আপনারা ইফতারে বানিয়ে খান, তাহলে কিন্তু পরিবারের সবাই খুব শান্তি পাবে ইফতার খেয়ে। তো 5 মিনিটের মতো প্রায় জাল হয়ে গেছে, দেখেন কেমন আস্তে আস্তে ঘন হয়ে আসছে। এই ঘন যে একটা আমরা এখানে ডো তৈরি করে নিব। তো দেখেন যাই হোক আমার মোটামুটি জাল হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি।
তো দেখেন আমার পাউরুটিটা কেমন ঘন হয়ে গেছে, যেহেতু আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা বড় ডিশের মধ্যে আমি অর্ধেকটা ঢেলে দেব, আর বাকি অর্ধেকটা আমি জেলোগুলো দিয়ে সাজিয়ে, দেখেন জেলোগুলো দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। ফুড কালার দিয়ে যে আমি জেলোগুলো তৈরি করেছিলাম, জেলোগুলো দিয়ে আমি এখানে সাজিয়ে নিলাম। আমার এখানে সাজানো হয়ে গেছে। আমি আবার উপর থেকে অর্ধেকটা যে রেখে দিয়েছিলাম পাউরুটি, এখানে পাউরুটির ডোটা আবার উপর থেকে দিয়ে দিব। এটা হালুয়ার মতো হবে, অনেকটা হালুয়া টাইপের হবে। পাউরুটিটা গলে হালুয়ার মতো হয়ে যাবে। দেখেন বাকি অর্ধেকটা দিয়ে আমি আবার হাত দিয়ে চেপে চেপে মিশিয়ে নিব। হালকা ঠান্ডা হয়ে গেছে, অত বেশি গরম নিয়ে হাত দিয়ে ধরা যাবে। মিশিয়ে নিয়েছি, মেশানো হয়ে গেছে। এখন বাকি যে জেলগুলো ছিল ওইগুলো আমি আবার উপর থেকে দিয়ে দিয়েছি। এখন আপনার একটা হ্যান্ড হুইস্কির সাহায্যে চেপে চেপে সমান করে দিবেন, তারপর একটা নাইফের সাহায্যে কেটে পরিবেশন করব।